সূরা তাহা থেকে আমরা ধারাবাহিকভাবে তরজমা এবং সংক্ষিপ্ত তাফসীর করছিলাম। মূসা এবং হারুন আলাইহিম আসসালাম ফিরআউনের দরবারে গেলেন এবং ফিরআউনকে নম্র ভাষায় সুন্দর উপস্থাপনায় আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের দাওয়াত দিলেন। ফিরআউন দাওয়াত তো গ্রহণ করলেনই না, অস্বীকার করল এবং অহংকার বশত সে বরং নিজেকেই খোদা দাবি করতে থাকলো। মূসা এবং হারুন আলাইহিমাস সালাম প্রমাণস্বরূপ বললেন, আমরা তো তোমার রবের পক্ষ থেকে রাসূল হিসেবে তোমার কাছে এসেছি, তোমার জন্য উচিত হবে আমাদের দাওয়াত গ্রহণ করা, এতে করে তুমি শান্তি পাবে। আর যদি তুমি অস্বীকার করো, মুখ ফিরিয়ে নাও, অহংকার করো, তবে অবশ্যই তুমি শাস্তির সম্মুখীন হবে। ফিরআউন না জানার ভান ধরে অহংকার বশত অস্বীকারের সুরতে প্রশ্ন করে বসল, রব আবার কে? তোমাদের রব তিনি আবার কে? মূসা এবং হারুন আলাইহিমাস সালাম বলছিলেন, হে ফিরআউন, তোমার রবের পক্ষ থেকে আমরা এসেছি। আর ফিরআউন জিজ্ঞাসা করতেছে, তোমাদের রব সে আবার কে? উত্তরে মূসা আলাইহিস সালাম বললেন, আমাদের রব হলেন তিনি, যিনি সব জিনিসকে তার সুন্দর অবয়ব দিয়ে, তার জন্য যোগ্য অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পর তার জীবন উপকরণ তাকে দান করেছেন। ফিরআউন কথার মোড় ঘুরানোর জন্য প্রশ্ন করতেছে, তুমি এখন আমাকে না হয় দাওয়াত দিচ্ছ, আমার পূর্বেও তো এমন কত শত মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে, তো তাদের পরিণতি কি হবে তাহলে? এতদিন যে তুমি ডিউটি পালন করলে না, এতদিন যে তাদেরকে দাওয়াত দিলে না, তারা যে গুমরা হয়ে দুনিয়া থেকে চলে গেল, তাদের ব্যাপারে তোমাদের কি সিদ্ধান্ত? ক্বালা ফামা বালুল কুরুনিল উলা, ইতিপূর্বে যারা চলে গেছে তাদের ব্যাপারে কি হবে, তাদের ব্যাপারটা একটু বলো। ফিরআউন তো মনে করেছে, এই প্রশ্ন করে মনে হয় মূসা এবং হারুন আলাইহিমাস সালামকে হারিয়ে দিয়েছে, কারণ তারা এখন বলবে, আয় হায়, আমরা তো তাহলে দাওয়াত, আরো যারা মরে গেছে দাওয়াত না নিয়ে তাদেরকে কবর থেকে তুলে এনে আগে আমাদের ডিউটি পালন করতে হবে, আগে তাদেরকে দাওয়াত দিতে হবে, তারপরে না হয় জীবিত যারা তাদের সিরিয়াল আসবে। ফিরআউন এমনটা ভাবছিল। কিন্তু মূসা আলাইহিস সালাম চমৎকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্বের এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সর্বজ্ঞাত, সবকিছুর ব্যাপারে তিনি জানেন এবং বুঝেন এবং খবর রাখেন, সেই বিষয়টা অকপটে স্পষ্টভাবে ঘোষণা দিয়ে বললেন, ক্বাল ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাব, ওদের ব্যাপারে তোমার চিন্তা করার দরকার নাই, তাদের ব্যাপারেও আমার আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন যে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি সিদ্ধান্ত নেবেন, কি তাদেরকে পুরস্কৃত করবেন না তাদেরকে তিরস্কৃত করবেন, এটি আমার আল্লাহ রাব্বুল আলামিন এক নির্দিষ্ট কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। ক্বালা ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাব, কিতাবের মধ্যে তাদের ব্যাপারেও লিপিবদ্ধ আছে, লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা, আমার রব এমন কোন রব নয় যে যিনি সিদ্ধান্ত নিতে ভুল করবেন, আমার রব এমন কোন রব নয় যে তিনি কারো ব্যাপারে ভুলে যাবেন, তিনি ভুলও করেন না, তিনি ভুলেও যান না। সুবহানাল্লাহ। আমার রব তিনি আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা, যিনি জমিনকে, হে ফিরআউন তুমি সহ সবার জন্য বিছানা হিসেবে দান করেছেন। এই জমিনকে আল্লাহ তাআলা আমাদের জন্য বিচরণের জায়গা বানিয়ে দিয়েছেন, চাইলে আমরা হাঁটতে পারি, চাইলে আমরা শুইতে পারি, চাইলে আমরা বসতে পারি। এই জমিনকে আমাদের জন্য বিছানা হিসেবে আল্লাহ তাআলা বানিয়ে দিলেন এবং আমাদের চালচলনের জন্য, পৃথিবী ভরে ভ্রমণ করার জন্য রাস্তা বানিয়ে দিলেন। ওয়াসালাকা লাকুম ফিহা সুবুলা, সুবুলান মানে হলো সাবিলুনের বহুবচন, সাবিল মানে হলো রাস্তা, সুবুল মানে হলো অনেকগুলো রাস্তা।
আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষের বিচরণের জন্য, মানুষ যেন এদেশ থেকে ওদেশ, এই শহর থেকে ওই শহর সব যেন ঘুরে বেড়াতে পারে, সফর করতে পারে, শিক্ষা গ্রহণ করতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে বিভিন্ন জায়গায় রাস্তা প্রদান করেছেন, যেন এই রাস্তাগুলো দিয়ে মানুষ চলাচল করতে পারে। ওয়ানজালা মিনাস সামাই মাআ, এবং আমার রব তিনি যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন। ফাআখরাজনা বিহি আজওয়াজাম মিন নাবাতিন শাত্তা, যে পানির মাধ্যমে আমার রব, আমার আল্লাহ এই জমিন থেকে বিভিন্ন ঘাস, ফল, ফুল এগুলো উৎপন্ন করে থাকেন। যে ঘাস, যে ফল, যে ফুল থেকে কুলু ওয়ারআউ আনআমাকুম, হে ফিরআউন তোমরাও খাও এবং তোমাদের যে চতুষ্পদ জন্তু আছে তাদেরকেও তোমরা খাওয়াও। কুলু ওয়ারআউ আনআমাকুম, আল্লাহর দেয়া নেয়ামত থেকে, আল্লাহ যে বৃষ্টির পানি থেকে উদ্ভিদ, ঘাস, ফল, ফুল এগুলো যে আল্লাহ তাআলা দান করেন, সেগুলো থেকে মানুষেরও খাবার রয়েছে, সেগুলো থেকে প্রাণীদেরও খাবার রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে যারা চিন্তক, যারা গবেষক, যারা জ্ঞানী, তাদের জন্য বোঝার মতো অনেক খোরাক এগুলোর মধ্যে রয়ে গেছে। একজন জ্ঞানী মানুষ যদি চিন্তা করে যে কে দিল এই বৃষ্টির পানির মাধ্যমে এত উদ্ভিদ, এত ফল, এত ফসল, এত ফুল, কে দিল, এই চিন্তা যদি কোনো জ্ঞানী করে, তবে তার জ্ঞানের দ্বার উন্মুক্ত হয়ে যাবে এবং সে অবশেষে রবের পরিচয় পেয়ে যেতে বাধ্য হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি এই মাটি থেকে, এবং এই মাটিতেই মানুষকে আবার পাঠানো হবে এবং সেখান থেকেও মানুষকে পুনরায় পুনরুজ্জীবিত করা হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, এই মাটি থেকেই মানুষের সৃষ্টি, এই মাটিতেই মানুষের যাওয়া হবে, আবার সেই মাটি থেকেও পুনরুত্থান হবে। সুতরাং মানুষের কিসের এত অহংকার? মানুষ কি করে আবার রব হতে পারে? মানুষ কি করে সৃষ্টিকর্তা হতে পারে? মানুষ কিভাবে অহংকারী হতে পারে? মানুষের সৃষ্টি তো মাটি থেকে, যে মাটিতেই তার শেষ হবে, সে মাটি থেকেই আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুনরুত্থান করবেন। ফিরআউন, অহংকার করার মতো তোমার মাঝে কি আছে? রব কি করে হতে পারো? তোমার সূচনা কোত্থেকে হয়েছে একটু তাকিয়ে দেখো। এই দোয়াটি, কোরআনের এই আয়াতটি হাদিসের সনদগতভাবে দুর্বল হলেও হাদিসের মধ্যে এসেছে যে এটি কোনো মানুষকে কবরস্থ করার সময়, যখন কবরে মাটি দেয়া হয় ওই সময়ে পড়ার এটি দোয়া। হাদিসের সনদ দুর্বল। হাদিসের মধ্যে সহিহ হাদিসে এসেছে যে এই দোয়া ছাড়াই একজন মানুষকে কবরস্থ করার পরে 3 মুষ্টি 2 হাত দিয়ে মাটি দেওয়া এটি মুস্তাহাব। সাথে যদি কেউ এই আয়াত পড়তে পারে, কিন্তু এটা যে কবরে মাইয়েতকে রাখারই দোয়া, এটাকে একেবারে বানিয়ে ফেলার দরকার নাই। অর্থ হচ্ছে যে এই মাটি থেকে সৃষ্টি, মাটিতেই যাব, এই মাটি থেকেই আবার আমরা পুনরুত্থিত হব, এটার বিশ্বাসটাই হচ্ছে মৌলিক বিষয়। ফেরাউনকে তার সৃষ্টির সূচনা এবং তার অবস্থান সম্পর্কে হিকমতের সাথে জানিয়ে দেওয়া হয়েছে। তুমি কিভাবে নিজেকে রব দাবি করতে পারো? তোমার তো সূচনাই হয়েছে মাটি থেকে, তোমার তো সেই মাটিতেই যাওয়া হবে। এইভাবে চমৎকারভাবে, সুন্দরভাবে মুসা এবং হারুন আলাইহিস সালাম ফেরাউনকে, তারা যে রাসূল, তাদের মুজিজাগুলো এবং তাদের দাওয়াতগুলো পৌঁছালেন। ওয়ালাকাদ আরাইনাহু আয়াতিনা কুল্লাহা, যত রকমের আল্লাহর নিদর্শন আছে ফেরাউনকে সব দেখানো হলো, কিন্তু ফাকাযযাবা ওয়া আবা, সে মিথ্যা আরোপ করেছে এবং সে অস্বীকার করে বসেছে। বরং সে কি বলতে চায়? ফেরাউন বলতেছে, ক্বালা জিতানা লিতুখরিজানা মিন আরদিনা বিসিহরিকা ইয়া মূসা। মূসা আলাইহিস সালাম দেখালেন মুজিজা, কিন্তু ফেরাউন ভেবে বসলেন সেটি জাদু, কারণ সে জাদুর দ্বারা প্রভাবিত ছিল। সে যাই দেখে অলৌকিক সেটাকে সে জাদু মনে করে বসে থাকে। মূসা আলাইহিস সালামকে বলছে, মূসা, তুমি বুঝি হারুনকে নিয়ে আমাকে আমাদের শহর, আমার শহর থেকে জাদুর দ্বারা প্রভাবিত করে বের করতে এসেছো? একটু আগে ওই যে মূসা আলাইহিস সালাম বলছিলেন, আমি তোমার রবের পক্ষ থেকে মুজিজা নিয়ে আসছি, সে মুজিজা লাঠি এবং যে বগল তলের যে শুভ্রতা, সেটা মূসা আলাইহিস সালাম ফেরাউনকে দেখালেন। ফেরাউনকে দেখানোর পরেও সেটাকে ফেরাউন আল্লাহর মুজিজা না ভেবে বরং জাদু মনে করে প্রত্যাখ্যান করে হাসি এবং ঠাট্টার সাথে, বিদ্রুপের সাথে বলতেছে,
এই জাদু দেখাইয়া তুমি আমাকে প্রভাবিত করতে চাও, আর সেই প্রভাব দেখাইয়া জাদুর প্রভাব দিয়া আমাকে আমার শহর থেকে বের করে দিতে চাও। মুসা, তোমার সাহস কত বড়! ক্বালা আজিতানা, তুমি বুঝি এই জন্যই আসছো? লিতুখরিজানা, আমাদেরকে বের করে দিতে চাও, মিন আরদিনা, আমাদের জমিন থেকে। দেখেন কত বড় অহংকারী, কত বড় দাম্ভিক, সে দাবি করতেছে এই জমিন তার, অথচ এই জমির সার্বভৌমত্বের মালিক একমাত্র কার? সে বলতেছে আমাকে আমার জমিন থেকে বের করে দিতে চাও, সেই দিয়ে, জাদু দিয়া। ফালানাতিয়ান্নাকা বিসিহরিন মিসলিহি, শুনো মুসা, যদি তুমি চাও যে তোমার জাদুর প্রভাবে আমাকে প্রভাবিত করবে আর জাদুর ক্ষমতায় আমাকে আমার জমিন থেকে সরিয়ে দিবে, তবে শোনো, তোমার মতো এরকম বহু জাদুঘর আমার কাছেও আছে। আসো আমার সাথে তাহলে চ্যালেঞ্জে আসো, আমি তোমার সাথে চ্যালেঞ্জ করতে চাই। যদি তোমার চ্যালেঞ্জে আমি হেরে যাই তবে তোমাকে মেনে নেব, আর যদি তুমি হেরে যাও তবে তুমিও আমাকে মেনে নিতে হবে। মুসা আলাইহিস সালামকে চ্যালেঞ্জ করে বসলো ফিরআউন। فلنأتينك بسحر مثله فاجعل بيننا وبينك موعدا لا نخلفه نحن ولا أنت مكانا سوى। হে মুসা, তোমার জন্য আমি অনুরূপ জাদু উপস্থিত করতে চাই। একটা দিন, একটা ক্ষণ, একটা জায়গা নির্ধারণ করো, যে জায়গায় তুমিও আসবে, আমিও আসবো, মানুষজন আসবে, কেউ তার ওয়াদা ভঙ্গ করবে না। মুসা আলাইহিস সালাম মেনে নিলেন। তিনি বললেন, ক্বালা মাউইদুকুম ইয়াউমুজ যিনাতি ওয়া আন ইউহশারান নাসু দুহা। ও ফিরআউন, যেহেতু তুমি চ্যালেঞ্জ করতে চাও, তোমার চ্যালেঞ্জ আমি মেনে নিলাম। সময় চেয়েছো, তোমাকে সময় দিলাম, তবে এমন একটা দিন, এই অনুষ্ঠান বা এই চ্যালেঞ্জের মুহূর্তটা নির্ধারণ করো যেই দিন সর্বসাধারণ সবাই উপস্থিত থাকতে পারবে। একটা নির্দিষ্ট উৎসবের দিন, একটা ছুটির দিন নির্ধারণ করো, যেন সব মানুষ সেদিন উপস্থিত হতে পারে। আর সময়টা দাও সূর্য উদয়ের পরের সময়টা, যেন দিবালোকের মতো স্পষ্ট সমস্ত মানুষ একসাথে দেখতে পারে ফিরআউন তোমার জাদুর শক্তি বেশি না আমার রবের মুজিজার শক্তি বেশি। ফাতাওয়াল্লা ফিরআউন ফাজামা কাইদাহু সুম্মা আতা। সেখান থেকে ফিরআউন ফিরে গেল। যাওয়ার পর নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করে এর মধ্যে সে তার শক্তি সঞ্চয় করলো, জাদুকরদেরকে একত্রিত করলো। সমস্ত জাদুকরদের কাছে সে ঘোষণা দিয়ে দিল, শহরের মধ্যে, দেশের মধ্যে কে কোথায় বড় বড় জাদুকরেরা আছো, সবাই আমার দরবারে উপস্থিত হও। বড় অনুষ্ঠান আছে, বড় চ্যালেঞ্জ আছে। সবাইকে একত্রিত করা হলো। একত্রিত করার পর মুসা আলাইহিস সালাম সবাইকে উদ্দেশ্য করে বললেন, ক্বালা লাহুম মুসা ওয়াইলাকুম লা তাফতারু আলাল্লাহি কাযিবা ফায়ুসহিতাকুম বিআযাব ওয়া ক্বাদ খাবা মান ইফতারা। মুসা আলাইহিস সালাম জাদুকরদেরকে সহ ফিরআউনের দলবল সবাইকে উদ্দেশ্য করে বললেন, ক্বালা লাহুম মুসা, তাদের প্রত্যেককে উদ্দেশ্য করে মুসা বললেন, ওয়াইলাকুম, তোমাদের জন্য ধ্বংস, লা তাফতারু আলাল্লাহি কাযিবা, আমার রবের উপরে তোমরা মিথ্যা আরোপ করো না। কারণ তোমাদের এগুলো স্পষ্ট জাদু, আর আমারটা জাদু নয়, আমারটা আমার রবের পক্ষ থেকে আনা মুজিজা। আমার রবের মুজিজার উপরে যদি তোমরা এই মিথ্যা জাদু দিয়ে ভেলকিবাজি দেখাতে চাও আর শক্তি প্রদর্শন করতে চাও, তোমরা আমার রবের গজবে ধ্বংস হয়ে যাবা। এই কাজটা তোমরা করতে যেও না, কারণ তিনি নবী, আগে সতর্ক করা ওনার দায়িত্ব, আগে দাওয়াত দেওয়া ওনার দায়িত্ব। যদি দাওয়াত না দেন আর যদি ওনাদের জন্য, সবার জন্য ধ্বংসের দোয়া করেন, তাহলে তো তিনি নবুয়তের যেই যোগ্যতা সেটাই হারাবেন। কারণ ওনার প্রথম দাওয়াতই হচ্ছে কর্তব্য, দাওয়াত দিতে হবে, আগে জানাতে হবে, তারপরে যদি কেউ অস্বীকার করে তবে সে ধ্বংসপ্রাপ্ত হবে। মুসা আলাইহিস সালাম তাদেরকে যখন এই কথা বলে দিলেন, শোনো, যদি মিথ্যা আরোপ করো তবে আল্লাহর গজব আসবে, আল্লাহর উপরে বেশি শক্তি দেখাতে যেও না। মুসা আলাইহিস সালামের এই দাওয়াতের পর ওই মাঠের মধ্যে যারা জাদুকর ছিল তাদের মধ্যে দুই তিনটা ভাগ হয়ে গেল। কেউ কেউ এটা বলতে লাগলো, মুসা নিশ্চয়ই মনে হয় কোনো জাদুকর নয়, কারণ যদি সে জাদুকর হতো তাহলে এইভাবে জাদুকরদের উপরে গজব, এই কথাটা সাহস করে বলতে পারতো না। নিশ্চয়ই সে মনে হয় আল্লাহর পক্ষ থেকে রাসূল, এই জন্যই তার এত শক্তি, নিশ্চয়ই তার কাছে মুজিজা আছে, মনে হয় আমরা তার কাছে আত্মসমর্পণ করা উচিত।
কিন্তু অন্য আরেক পক্ষ তারা বলতেছে না, মূসা বড় ধরনের জাদুকর, এই জন্য আমাদেরকে হুমকি দিচ্ছে, তার কথা মানা যাবে না, তার সাথে চ্যালেঞ্জ আমাদেরকে অ্যাকসেপ্ট করে সেই চ্যালেঞ্জের মোকাবেলা আমাদেরকে করতেই হবে। ওইদিকে ফেরাউন তাদেরকে দুনিয়ার লোভ লালসা দেখাচ্ছে, তাদেরকে বলতেছে আজকের দিনে যদি ফেরাউন এর দলবল যারা তারা যদি মূসার কাছে জিতে যায় তবে তারা পুরস্কৃত হবে, তারা ফেরাউনের সাথী সঙ্গী হবে, সভাসদে তারা অংশগ্রহণ করতে পারবে, তারা সদস্য হবে, এক একজন এমপি হবে, মন্ত্রী হবে, এক একজন উজির হবে, নাজির হবে। ক্ষমতার প্রলোভন, দুনিয়ার প্রলোভন, এইগুলো সব ফেরাউন তার জাদুকর যারা তাদেরকে দেখাচ্ছিল। তারা দুনিয়ার লোভে প্রভাবিত হয়ে এই যে হেদায়েতের আলোটা কিছুটা আসছিল তারা যে গ্রহণ করবে, সেইটা না করে দুনিয়ার মধ্যে ডুবে থাকার কারণে হেদায়েত থেকে তারা চিরবঞ্চিত হয়ে গেল। এক পক্ষ যখন বলল যে মূসা সম্ভবত জাদুকর নয়, সে নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে রাসূল, তাকে মানা উচিত, আরেক পক্ষ বেটু দেওয়ার কারণে তারা ওই সময় আর হেদায়েতের পথে গেল না, তারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলো, তারা মূসা আলাইহিস সালামের সাথে এই জাদুর খেলায় বেশি আসলো। তারা কেউ কেউ বলতেছে নিশ্চয়ই এই দুইজন বড় ধরনের জাদুকর হবে। ফেরাউন অন্যদেরকে বলতেছে এরা দুইজন জাদুকর, এরা তোমাদের সুখের জীবন সহ্য করতে পারে না, এই জন্য তারা চায় তোমাদেরকে এই শহর থেকে বিতাড়িত করতে। যদি তোমাদেরকে বিতাড়িত করতে পারে তবে তারা রাজত্ব করতে পারবে, এই জন্য তোমাদের রাজত্ব ধ্বংস করার জন্যই এসেছে, বিতাড়িত তাকেই করতে হবে, তোমাদেরকে নয়। সুতরাং তোমরা এই চ্যালেঞ্জকে মোকাবেলা করো। فاجمعوا كيدكم ثم اتوا صفا وقد افلح اليوم من استعلى। ফেরাউন সবাইকে বলতেছে আজকের দিনে যারা বিজয় লাভ করবে তারাই হলো চূড়ান্ত সফল কাম। ফেরাউন সে তার বক্তব্য দিয়ে জাদুকরদেরকে উদ্বুদ্ধ করতেছে যে যে কোনো মূল্যে মূসাকে যদি হারানো যায় আজকে, তবে আমরা সফল হব, আমাদের জমিনে আমরা থাকতে পারবো, আমাদের ক্ষমতা, আমাদের অহংকার, আমাদের দম্ভ সব ঠিক থাকবে। আর যদি আজকে মূসার কাছে হেরে যায় তাহলে আমাদের অবস্থা ভালো হবে না। সুতরাং তোমাদের কার কার কি কি শক্তি আছে সমস্ত শক্তিকে একত্রিত করে আজ মূসার বিরুদ্ধে প্রদর্শন করো, ফিরআউন বলতেছে। ক্বালু ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান নালকা। এবার জাদুকরেরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে মোকাবেলার জন্য প্রস্তুত। জাদুকরদের পক্ষ থেকে বলা হলো হে মূসা, তোমার মাঝে এবং আমাদের মাঝে আজকে এক লড়াই হবে, যুদ্ধ হবে, জাদুর লড়াই, জাদুর যুদ্ধ। এই যুদ্ধে তুমি আগে শুরু করতে চাও নাকি আমরা আগে শুরু করবে? আমরা আগে শুরু করব নাকি তুমি করবে? বলো, তোমার জাদু তুমি আগে দেখাবে নাকি আমাদের জাদু আমরা আগে দেখাবো? মূসা আলাইহিস সালাম ভাবলেন এদেরটাকে আগে দেখাই, তারপরে যদি এদেরকে পরাজিত করতে পারি তাহলে সমস্ত মানুষ অল্পতেই বুঝতে পারবে, আমারটা আগে দেখালে তো মানুষ ভালোভাবে বুঝতে পারবে না, এদেরকেই আগে সুযোগ দেয়া হোক। মূসা আলাইহিস সালাম তাদেরকে বললেন ক্বালা বাল আলকু, বরং তোমরাই তোমাদের জাদুর জিনিসটা আগে নিক্ষেপ করো, মানুষকে আগে দেখাও। فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى। ফেরাউনের জাদুকরেরা তাদের রশি ছিল, তাদের লাঠি ছিল, যা কিছু ছিল সেটা নিক্ষেপ করার পর মনে হলো যেন জাদুর বেলকির কারণে এই রশিগুলো, এই লাঠিগুলো এমন এক আকার ধারণ করেছে, মনে হয় যেন সেগুলো সাপ হয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি আর ছোটাছুটি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষা বুঝুন, বলছে মনে হলো যেন সাপ হয়ে গেছে, প্রকৃতপক্ষে কখনোই এগুলো সাপ হয় নাই, জাদুর বেলকির কারণে মানুষের কাছে মনে হলো যেন এটা সাপের মতো হয়ে দৌড়াদৌড়ি করতেছে। আমরাও বিভিন্ন জায়গায় যখন জাদু দেখতে যাই মনে হয় যেন সে অনেক কিছু করে ফেলছে, একটা জীবিত মানুষকে দুই ভাগ করে ফেলে, হাত কেটে আলাদা করে ফেলে, পা কেটে আলাদা করে ফেলে, লক্ষ লক্ষ টাকা মুহূর্তের মধ্যে বানিয়ে ফেলে। এই সব কিছুই হলো ভেলকিবাজি, আসলেই এর কোনো বাস্তবতা নাই। যদি এর বাস্তবতা থাকতো, রাস্তার ধারে ধারে গিয়ে জাদু দেখায় আসে এত ডলার কামাইতে পারলে, যদি সত্যিকার অর্থে সেগুলো ডলার হতো, পৃথিবীর মধ্যে সব থেকে বড় লোক জাদুকরেরাই হইতো। রাস্তার মধ্যে লোক জড়ো করে জাদু দেখায় অল্প কিছু টাকা কামানোর তাদের দরকার হতো না, ঠিক কিনা?
এজন্য জাদু যেটা, এটা হচ্ছে ভেলকিবাজি। এটা সাময়িক একটা মানুষের আনন্দের জন্য করে। আর কিছু মানুষ কুফরি কালাম করে জাদু করে, সেটার কিছু প্রভাব থাকলেও চূড়ান্ত শক্তি এবং ফয়সালা একমাত্র কার? নবুয়তের বিরুদ্ধে গিয়ে জাদু দেখাবে আর সেই জাদুর বাস্তবায়ন থাকবে, আর মুসা নবী হেরে যাবে আল্লাহর পক্ষ থেকে মুজিজা নিয়ে আসার পরেও। এটি কি হতে পারে? এটি কি কখনো সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা যখন তাদের রশিগুলো এবং লাঠিগুলোকে জমিনের মধ্যে নিক্ষেপ করলো, ইউখাইয়ালু, খেয়াল হলো, মনে হলো যেন তাদের এই লাঠিগুলো, তাদের এই দড়িগুলো মনে হয় সাপের মতো একটু নড়াচড়া করে এদিক ওদিক নড়াচড়া করতেছে। এই অবস্থা দেখে ফাউজাসা ফি নাফসিহি খিফাতাম মূসা, মূসা আলাইহিস সালাম অন্তরে অন্তরে কিছুটা ভয় পেলেন। এই ভয়টা সাপ মূসা আলাইহিস সালামকে খেয়ে ফেলবে এই ভয় নয়। এই ভয়টা হলো এই যে উম্মতদেরকে, এই যে মানুষদেরকে জড়ো করেছে, মানুষরা যে দেখতে এসেছে কে বেশি শক্তিশালী, কারটা জাদু আর কারটা মুজিজা, আজকে ফয়সালা হবে। এই অবস্থায় এরা যে এদের জাদু দেখালো, যদি এদের জাদুর দ্বারা প্রভাবিত হয়ে মানুষগুলো চিরতরে গোমরা হয়ে যায়, এই ভয়, যদি এই মানুষগুলো গোমরা হয়ে যায় তাহলে কি হবে, কি পরিণতি হবে, এইরকম একটা নবুয়তের দাওয়াতের ভয় তিনি পাচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের অন্তরকে রিড করলেন, পড়লেন, পড়তে পেরে বললেন, কুলনা লা তাখাফ, ও মূসা আপনি ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আপনি লড়তেছেন আপনার রবের পক্ষ থেকে। আপনি চিরসত্য নিয়ে, আপনি মুজিজা নিয়ে লড়তেছেন। আর যারা অন্যরা আছে তারা প্রত্যেকেই দুনিয়ার জন্য, দুনিয়ার ক্ষমতার জন্য, দুনিয়ার ভেলকিবাজি নিয়ে লড়তেছে। সুতরাং এই লড়াইতে আপনি বিজয় লাভ করবেন। ইন্নাকা আনতাল আ'লা, হে মূসা আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, এই লড়াইয়ের মধ্যে আপনারই বিজয় হবে। ওয়ালকি মা ফি ইয়ামিনিকা, সুতরাং শুনুন হে মূসা আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনার হাতে যা আছে, আপনার ডান হাতের ওই জিনিসটাকে আপনিও নিক্ষেপ করেন। ওয়ালকি, আপনি নিক্ষেপ করেন, মা ফি ইয়ামিনিকা, আপনার ডান হাতে যা আছে। তালকাফ মা সানাউ, যদি আপনার হাতের ওই জিনিসটা নিক্ষেপ করেন দেখবেন মুজিজার কারণে এতক্ষণ পর্যন্ত জাদুকরেরা তাদের জাদু প্রদর্শনের জন্য যা কিছু নিক্ষেপ করেছিল সব কিছুকেই নিমিষেই গিলে নেবে। সুবহানাল্লাহ। কারণ ইন্নামা সানাউ কাইদু সাহির, এতক্ষণ পর্যন্ত তারা যা কিছু করেছিল এটা ছিল শুধুমাত্র জাদুর বেলকি, আর জাদুর বেলকি কখনো মুজিজার সামনে বিজয় লাভ করতে পারে না। লা ইউফলিহু সাহিরু হাইসু আতা, যেদিক থেকেই আসুক না কেন, যেখান থেকেই আসুক না কেন, যত শক্তি নিয়ে আসুক না কেন, কোনোদিন জাদুকরেরা সফল হতে পারে না। মূসা আলাইহিস সালাম এবার উনি উনার লাঠিটাকে ফেললেন। ফেলার পর মুহূর্তেই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে এই লাঠিটার অবস্থা এমন হলো, বড় ধরনের এক অজগর সাপ হয়ে এতক্ষণ পর্যন্ত এতগুলো জাদুকরের ফেলে দেওয়া রশি এবং লাঠি দিয়ে যতগুলো সাপ বা সাপের আকৃতি ধারণ করেছিল, প্রত্যেকটা সাপ বা সাপের আকৃতিকে মুহূর্তেই গলার মধ্যে ঢুকে পেটের মধ্যে নিয়ে নিল। এই অবস্থাটা যখন জাদুকরেরা দেখলো, হায়রে আমরা এত শত মানুষ মিলে, এত জাদুকরেরা মিলে আমাদের সবার শক্তিকে একত্রিত করে সব প্রদর্শন করলাম, আমাদের সব কিছু দিলাম, আর মূসা একজন এককভাবে একটা লাঠি দিয়ে আমাদের সবগুলোকে গ্রাস করে নিল। নিশ্চয়ই মূসার এটা কোনোভাবেই জাদু হতে পারে না। যদি জাদু হতো আমাদের কারো না কারোটা হলেও অন্তত থাকতো। যেহেতু আমাদের সবার গুলোকে নিমিষেই শেষ করে মূসা বিজয় লাভ করেছে, তার মানে মূসা কোনো জাদুকর নয়, অলৌকিকভাবে নিশ্চয়ই রবের পক্ষ থেকে আসা একজন রাসূল। সুবহানাল্লাহ। ফাউলকিয়াস সাহারাতু সুজদা, এবার সমস্ত জাদুকরেরা সিজদায় পড়ে গেল।
কারণ তারা বুঝতে পেরেছে মূসার শক্তি কোনো জাদুর শক্তি নয়, মূসার শক্তি কোনো সাধারণ শক্তি নয়। মূসা আলাইহিস সালামের যে শক্তি, এটা অলৌকিক শক্তি, এটা রবের মহিমা, এটা রবের মুজিজা। সুতরাং এখানে আমাদের শক্তি দেখায় আর নিজেদের ধ্বংস আনার কোনো কারণ হতে পারে না। প্রত্যেকেই সিজদায় লুটে পড়লেন। ফাউলকিয়াস সাহারাতু সুজদা, তারা প্রত্যেকেই সিজদায় পড়লো, পড়ে বলতেছে ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। আমরা যত জাদুকর আছি এখানে উপস্থিত, যারা এতক্ষণ পর্যন্ত মূসাকে মোকাবেলা করার জন্য এসেছিলাম, আমরা এক বাক্যে ঘোষণা করে বলতেছি মূসা কোনো জাদুকর নয়, মূসা আল্লাহর পক্ষ থেকে রাসূল। যেই রবের পক্ষ থেকে মূসা রাসূল হয়ে এসেছে, সেই মূসা এবং হারুনের রবের প্রতি আমরা ঈমান আনলাম। ফেরাউন তো দেখে টালমাটাল, কি অবস্থা হলো, কাকে হারানোর জন্য কাদেরকে আনলাম, আর তারা নাকি মূসার দলে যোগদান করলো, তারা নাকি মূসার রবের প্রতি ঈমান আনলো। তারা তো আমার গোলাম হবে, আমি হব তাদের রব, তারা আমার পক্ষ থেকে লড়বে। বরং তারা সেটা না করে উল্টা মূসা এবং হারুনের রবের প্রতি ঈমানের ঘোষণা দিল। এইটা দেখে ফেরাউনের মাথাটা গরম হয়ে গেল। তাদেরকে এবার ডাক দিয়ে বলতেছে আমানতুম লাহু, তোমরা বুঝি ঈমান আনলা ক্বাবলা আন আযানা লাকুম, আমার থেকে অনুমতি না নিয়া। আমি তো এখনো তোমাদেরকে ঈমান আনার অনুমতি দেই নাই, তোমাদেরকে অনুমতি দিয়েছি শুধুমাত্র জাদু দেখানোর জন্য। জাদু দেখাইছো, কি তুমি জয়লাভ করছো নাকি পরাজয় হইছো সেটার সিদ্ধান্ত নেব আমি। এরপরে কি করতে হবে না করতে হবে সেটারও সিদ্ধান্ত দেব আমি। এই মজলিসের মধ্যে আমার অনুমতি না নিয়ে তোমাদেরকে কে এত বড় সাহস দিল ঈমান আনার ঘোষণা কিভাবে তুমি করতে পারো? ঈমান যখন আনে মানুষ, ঈমানের সম্পর্ক হলো অন্তরের সাথে। অন্তর তো কোনো মানুষের নির্দেশের তোয়াক্কা করে না। অন্তরে যখন ঈমানের জালওয়া, ঈমানের আগুন ঝলমল করতেছে, তখন কিভাবে ফেরাউনের কাছে অনুমতি চাইয়া ঈমান আনে বলেন? ঈমান তো দিলের ভিতরে ঢুকেই গেছে যে এটা আমার কাজ নয়, এটা রবের কাজ। কারণ আমরা জাদুকরদের যেটুকু পাওয়ার ছিল সব দেখানোর পরেও যেখানে মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে, সুতরাং এটা যেন তেন কাজ নয়, এটা ওস্তাদের মায়ের। তো ওস্তাদের মায়ের যেখানে দেখাইছে সেখানে আমরা আর ওস্তাদি দেখাইয়া লাভ কি? এই জন্য কারো অনুমতির তোয়াক্কা না করেই তারা বিনা অনুমতিতেই ঘোষণা দিয়ে দিছে আমরা ফেরাউনের এতদিন রব মানছি। তার কারণ ফেরাউনের শক্তিতে আমরা দেখেছিলাম সেখানেই মনে হয় শক্তি, কিন্তু আজকে যে শক্তি আমরা অবলোকন করতে পেরেছি এই শক্তির সামনে ফেরাউনের শক্তির কোনো বেলই নাই। এই জন্যই অকপটে ঘোষণা করলাম যে আমরা ফেরাউনের নয় বরং মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান এনেছি। ফেরাউন জিজ্ঞাসা করে তোমরা ঈমান আনলা আমার অনুমতি না নিয়ে, এটাকে ঠিক করেছো কিনা? ক্বাবলা আন আযানা লাকুম, আমার থেকে অনুমতি না নিয়ে কিভাবে তোমরা এই কাজটা করলা? ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর, বুঝছি নিশ্চয় তোমাদের মধ্যে গাবলা আছে। ফেরাউন কথার মোড়কে রাজনৈতিক চাল দিছে, বলতেছে এইটা হলো তোমাদের চাল ছিল। তোমরা যে কয়জন জাদুকর আছো সব জাদুকরের ওস্তাদ হলো মূসা। মূসাই তার ওস্তাদি দেখায়া আমাকে এবং আমার দলবলের লোকজন যারা প্রজা আছে তাদেরকে দুর্বল করার জন্য রাজনীতির খেলা খেলেছে। আগে আগে তোমাদেরকে আমার কাছে জাদু প্রদর্শন করার জন্য বলছে, তারপরে সে তার জাদু দেখাইছে। তার মানে তোমরা সবাই মিলে একদল হয়ে আমাকে তোমাদের জাদুর দ্বারা প্রভাবিত করতে চেয়েছো। এইটা কখনোই আমি মেনে নিব না। তোমাদেরকে অবশ্যই অবশ্যই আমি কঠিন শাস্তির আওতায় নিয়ে আসবো। নাউযুবিল্লাহ। সে একটা মিথ্যা অপবাদ দিল মূসা আলাইহিস সালামের উপরে, যে যে জাদুকরেরা আসছে, ফেরাউন দাবি করতেছে এই জাদুকরেরা সবাই জাদু শিখছে মূসা থেকে, মূসা হচ্ছে এদের জাদুর উস্তাদ। নাউযুবিল্লাহ। তো জাদুর উস্তাদ, এখন সে তার জাদু দেখানোর জন্য এবং প্রভাব দেখানোর জন্য সরাসরি কেউ গিয়ে তো নিজের অবস্থা প্রকাশ করতে পারে না। তো সে তার পক্ষ থেকে আগে লোকজন পাঠাইছে। পাঠানোর পরে যখন ফেরাউন দেখছে যে না
বুঝতে না পেরে সে একটা যখন অবস্থায় পৌঁছানোর জন্য বলছে, এখন সবাই মিলে যুক্তি করে এই যুক্তির ফলে তোমরা কি করছো যে তোমরাও জাদু দেখাইবা, মূসাও দেখাবে। যেহেতু সে উস্তাদ, তাহলে উস্তাদেরটা তো শেষেই দেখাবে। সে দেখাইছে, দেখায় আমাকে দুর্বল করতে চাইছে। এটা হলো তোমাদের একটা ষড়যন্ত্র, আমাকে এবং আমার প্রজাদেরকে দুর্বল করার জন্য। এই ষড়যন্ত্র করার জন্য তোমাদেরকে এমন শাস্তি দেব যেটা পৃথিবীতে এর আগে কেউ দেয় নাই। তোমাদের ডান হাত এবং বাম পা, এবং অথবা বাম পা এবং ডান হাত এভাবে কর্তন করা হবে, অর্থাৎ উল্টো দিক থেকে, ডান হাত এবং বাম পা অথবা বাম হাত এবং ডান পা। এই কঠিন শাস্তি দিব, কারণ যদি ডান হাত আর ডান পা যদি কাটে, তারপরেও লোকটা চলাচলের উপযুক্ত থাকে, সে এখানে ভর দিয়ে চলতে পারবে। কিন্তু যখন ডান হাত কেটে ফেলবে আর বাম পা কেটে ফেলবে, দুই দিক থেকে সে এতটা দুর্বল হয়ে পড়বে তার চলাচলের উপযুক্ত থাকবে না। শয়তানি চিন্তার যত রকমের আছে, যত প্রকারের আছে, এই সব ফেরাউনের ভিতরে ছিল। তো সে বলতেছে, শুনো, যেহেতু তোমরা এই কাজটা করছো, ফালাউ কাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, আমি তোমাদের হাত এবং পাকে বিপরীত দিক থেকে কেটে দেব। ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখল, শুধু এই পর্যন্ত নয়, বরং খেজুরের ডালের সাথে তোমাদেরকে ঝুলাইয়া আমি ফাঁসি দিয়ে মারব। ওয়ালা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবান ওয়া আবকা, এই অবস্থা দেখে তোমরা বুঝতে পারবা কে বেশি শক্তিশালী, কে আযাব বেশি দিতে পারে, কে আমি নাকি মূসার রব। ফেরাউন থ্রেট দিচ্ছে এবার। এতক্ষণ সে তার যত শক্তি ছিল সেগুলো প্রয়োগ করার পর সে দেখলো যে না, এখানে কাজ হচ্ছে না। সে এবার অন্যদিকে তার শক্তি প্রয়োগের জন্য এবার হুমকি দিচ্ছে যে এবার আসো, যেহেতু তোমরা আমার সাথে উল্টাপাল্টা করেছো, আমার অনুমতি ছাড়া ঈমান এনেছো, এই অন্যায়ের কারণে তোমাদের শাস্তি হবে, হাত পা কেটে তারপরে তোমাদেরকে ফাঁসি দেওয়া হবে। মানে ফাঁসিতে যদি নাও মরো, জীবিত থাকলেও যেন আর বাঁচার মতো বাঁচতে না পারো। দেখেন, যাদের শক্তির উপরে নির্ভর করে ফেরাউন এই জাদুকে, চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছিল, যে জাদুকরদের উপর, ফেরাউন তো নিজে জাদুকর ছিল না, তার নিজস্ব শক্তি দিয়ে সে কিন্তু এই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে যায় নাই। সে এই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে গিয়েছিল শহরের বড় বড় জাদুকর যারা ছিল তাদেরকে দিয়ে। তাদের শক্তিটাই ছিল তার শক্তি, কারণ তারা তার দলের লোক ছিল। যাদের শক্তিতে ভর করে সে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে গেল, সেই তারাই তাদের শক্তি নাই বলে, দুর্বল বলে আত্মসমর্পণ করলো। অথচ ফেরাউন কিন্তু আত্মসমর্পণ না করে বরং অহংকারী রয়ে গেল। তার মানে সে যে হেদায়েত পেল না, এই হেদায়েত কি আল্লাহ দেয় নাই, নাকি সে নিজেই হেদায়েতের অনুপযুক্ত হয়ে গেল? কথা বুঝেন নাই? এই যে ফেরাউন এই কাজটা করলো, এই সময় তো আত্মসমর্পণ করার কথা ছিল আগে ফেরাউন, কারণ ফেরাউনের তো নিজস্ব শক্তি ছিল না, সে অন্যের উপরে ভর করছে। তো যাদের উপরে ভর করছে তারাই কিন্তু আত্মসমর্পণ করে বলছে যে মূসার রবের কাছে আমরা ঈমান আনলাম, মূসার এই শক্তির কাছে আমাদের জাদুর শক্তি কিছুই না। তারাই যখন ঘোষণা করলো, তাহলে ফেরাউন তো তার আগেই বরং আরো দুর্বল হয়ে যাওয়ার কথা। কিন্তু এরপরও তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে বরং ফেরাউন নিজেকে ধরে রাখার যে চিন্তা করেছে, এই অহংকারের কারণে, এই দাম্ভিকতার কারণে ফিরাউন বরং হেদায়েত থেকে অনেক দূরে ছিটকে গেছে। তা না হলে ওই সময় যদি জাদুকরদের সাথে সাথে ফেরাউনও বলতো যে ঠিক আছে, এতদিন পর্যন্ত ভুলেছিলাম, আজ যেহেতু মুজিজার দেখা পেলাম, তাহলে আর দেরি নয়, এখন আমিও মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনছি, অবশ্যই অবশ্যই তার ঈমান কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও হেদায়েত দান করতেন। কিন্তু ফিরাউন তার অহংকারের কারণে সে হেদায়েত থেকে বঞ্চিত হলো, সে দূরে সরে গেল। উল্টা যারা আল্লাহর প্রতি ঈমান আনছে তারা কেন অনুমতি নিল না, ঈমান আনলো কেন, এই জন্য তাদেরকে শাস্তি দিবে বলে ঘোষণা দিচ্ছে। পরে তারা বলতেছে, ক্বালু লান নুসিরাকা আলা মা জাআনা মিনাল বাইয়িনাত ওয়াল্লাযী ফাতারনা ফাকদি মা আনতা কাদ ইন্নামা তাকদি হাযিহিল হায়াতাদ দুনিয়া। ও ফিরাউন, তুমি আমাদেরকে ভয় লাগাচ্ছ, আমাদেরকে ভয় দেখাচ্ছ, মেরে ফেলবে, হাত কেটে ফেলবে, কত রকমের কষ্ট আছে, সবকিছু দিবে, তোমার যা খুশি তুমি দিতে পারো দাও। লান নুসিরাকা, আজকের পরে তোমাকে প্রাধান্য দেওয়ার মতো কোনো কিছুই তোমার কাছে অবশিষ্ট নাই। কারণ যে শক্তি আর যে সত্যের দেখা আমরা পেয়েছি, এই সত্য আর এই শক্তি দেখার পর দুনিয়ার কোনো শক্তিতে, দুনিয়ার কোনো লোভেতে, দুনিয়ার কোনো ভয়েতে আমরা আর আটকাতে পারি না।
লান নুসিরাকা আলা মা জাআনা মিনাল বায়িনাত, যে দলিল আজকে আমাদের সামনে এসেছে, যে প্রমাণ আজকে আমরা পেয়েছি, এরপরে লান নুসিরাকা, এ ফিরাউন তোমাকে আর প্রাধান্য দিতে পারি না। ওয়াল্লাযী ফাতারানা, ওই রবের কসম করে বলি যিনি আমাদেরকে সৃষ্টি করেছে। ফাকদি মা আনতা কদ, ও ফিরাউন তোমার যত শক্তি আছে, যত ফয়সালা আছে, যত বিচার আছে, সব কিছু তুমি আমাদের উপরে দেখাও, সব কিছু আমাদের উপরে করো। তবে শোনো, জেনে রাখো, ইন্নামা তাকদি হাদিহিল হায়াতাদ দুনিয়া, তোমার যত শক্তি আছে, তোমার যত বিচার আছে, তোমার যত রকমের প্রয়োগ করার মতো জিনিস আছে, সবকিছু দুনিয়া পর্যন্তই সীমাবদ্ধ। দুনিয়ার পরে ওই পারে আখিরাতে তোমার কোনো রাজত্ব চলবে না। আমার রূহ দিলের ভিতর, আমার রূহ যতক্ষণ শরীরের মধ্যে আছে ততক্ষণই তোমার কর্তৃত্ব আছে। যখনই আমার রূহটা আমার দেহ থেকে আলাদা হয়ে যাবে, ফিরাউন তুমি সারাদিনও যদি আমাকে কোনো শাস্তি দাও, এই শাস্তি আমার পর্যন্ত পৌঁছবে না। ইমানদারের কাজ হলো যখন ইমান পৌঁছে যায়, সে দুনিয়ার ভয় ভুলে যায়, দুনিয়ার লোভ ভুলে যায়, আখিরাতের প্রতি সে প্রেমে পড়ে যায়, আর একমাত্র আল্লাহকে সে বিশ্বাস করে, আল্লাহর উপরে ভরসা করে, একমাত্র আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশা করে, আর আল্লাহর আযাবের ভয় করে। দুনিয়ার ফেরাউন হুমরা চোমরা যারা আছে, তাদের ধমকে আর তাদের হুমকিতে কোনোদিন ঈমানদারের ঈমান টলতে পারে না। জাদুকরেরা বললেন, আমরা আল্লাহর কাছে ঈমান এনেছি, এই আশা করি যে আমান্না বিরাব্বিনা, আমাদের রবের প্রতি আমরা ঈমান আনলাম, লিয়াগফির লানা খাতায়ানা ওয়া মা আকরাহতানা আলাইহি মিনাস সিহর, আমরা এতদিন পর্যন্ত যে ভুল করেছিলাম সেই ভুল যেন আল্লাহ আমাদেরকে মাফ করে, উপরন্তু স্পেশাল ভাবে আমাদের ওই অপরাধ যেন আল্লাহ মাফ করে। ফেরাউন জোর জবরদস্তি করে তুমি যে জাদুর মোকাবেলা করতে আমাদেরকে বাধ্য করে একজন নবীর বিপরীতে আমাদেরকে দাঁড় করাইছিলা, এই যে একজন নবীর সাথে এত বড় বেয়াদবি যে আমরা করেছিলাম, আল্লাহ যেন আমাদের সেই গুনাহগুলোকেও মাফ করে, এই জন্য ওই আল্লাহর প্রতি আমরা ঈমান আনলাম। ওয়াল্লাহু খায়রুন ওয়া আবকা, আর একমাত্র আল্লাহই হচ্ছে উত্তম এবং আল্লাহই হচ্ছে চিরস্থায়ী। ফেরাউন তুমি যতই শক্তিশালী হও, যতই তুমি শাস্তিদাতা হও, যতই তুমি কঠোর হও, এই সব কিছুর একটা সীমাবদ্ধতা আছে, আর সেটি হলো যতক্ষণ পর্যন্ত আমার দেহে প্রাণ আছে, আমার দেহ থেকে প্রাণ আলাদা হয়ে গেলে এরপরে তুমি ফিরাউনের কোনো শক্তি আমার উপর প্রয়োগ করতে পারবা না। কিন্তু আমি যেই রবের প্রতি ঈমান আনছি, যেই রবের সত্য আমি এতক্ষণে অবলোকন করেছি, আমরা যেই রবের প্রতি ঈমান আনছি, সেই রব যদি চান শাস্তি দিতে, তবে আমার দেহ আলাদা হলেও দিতে পারে, রূহ আলাদা হলেও দিতে পারেন, আলাদা না হলেও দিতে পারেন, কিন্তু রূহ আলাদা হওয়ার পরে তুমি তো কিছুই করতে পারবে না। সুতরাং তুমি যা কিছু করার করো, আমরা ওই আল্লাহর প্রতি ঈমানের ঘোষণা দিয়ে দিলাম। মুফাসসিরিন কেরাম বলেন, এই সময়ে জাদুকরেরা যখন সিজদায় লুটে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই মুহূর্তের মধ্যে জান্নাতের একটা দৃশ্য তাদেরকে দেখিয়ে দিয়েছেন, যে তোমাদের অবস্থান হবে কোথায় দেখো। তারা ওই অবস্থাটা দেখার পরে দুনিয়ার কোনো লোভ আর দুনিয়ার কোনো ভয়ের কথা ভুলেই গেছেন। তারা অকপটেই এটা বুঝে নিছেন জান্নাত যে কি জিনিস আর আল্লাহ যে কি জিনিস। এই জন্য ফেরাউনের এগুলো তাদের কাছে আর কিছুই মনে হলো না। এই সকাল বেলাও যারা কাফের ছিল, সকাল বেলাও যারা নবী বিরোধী ছিল, শুধুমাত্র নমনীয়তার কারণে, অহংকার পরিত্যাগ করে সত্যকে গ্রহণ করার কারণে বিকেল বেলা সন্ধ্যার আগেই তারা প্রত্যেকে জান্নাতি শহীদ হিসেবে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। জন্য ঈমানদারের ঈমান হতে হবে এমন যে তার ঈমান তাকে কুফরি থেকে এমন ভাবে আলাদা করবে যে সে মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, যারা গুনাহ করবে, যারা আল্লাহদ্রোহিতায় লিপ্ত থাকবে, তারা হবে জাহান্নামী, আর যারা ঈমান নিয়ে আল্লাহর সাথে মোকাবেলা করবে তারা হবে একমাত্র জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন ঈমান দান করুন যে ঈমানের কারণে পৃথিবীর সমস্ত কিছু আমাদের কাছে তুচ্ছ মনে হবে, পৃথিবীর সমস্ত ক্ষমতা আমাদের কাছে তুচ্ছ মনে হবে, পৃথিবীর সমস্ত লোভ লালসা আমরা ছেড়ে দিতে পারবো। একমাত্র ভয় হবে আল্লাহর, একমাত্র পুরস্কারের আশা থাকবে আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন ঈমান প্রদান করুন, এমন ঈমানি জিন্দেগি আল্লাহ তাআলা আমাদেরকে বানানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।